যুবক বলে নবী গো, শুধু আমি কাপড়ের কাপড় চুরি করি নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর কেউ নাই রে। যুবক বলে নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনায় এখনো মানুষ মারা যায় না, অনেকদিন যাবত মক্কা মদিনার গোরস্থানে কোনো মানুষ শোয়ানো হয় না। আমিও যুবকের ব্যবসা ভালো হয় না, কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমি বড় বিপদের অভাবের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম ওই মদিনার বুকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশের গ্রামে একজন মেয়ে মানুষ মারা গেছে, একজন বড় লোকের একটা কন্যা সন্তান মারা গেছে। নবী গো, আমি নিজে তার জানাজায় শরীক হলাম। যখন তাকে কাফন দাপন করা হলো, আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম। নবী গো, সবাই যখন ঘুমায় গেল, আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া কবরের উপর থেকে মাটি সরাইলাম, মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম। তার গায়ের 3 টুকরা কাপড় আমি খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়ের কাপড় খুলে নিয়ে আমি যখন লাফ মেরে কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার ডাকতে বলে, যুবক, ও যুবক, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলা, আজকে যার কবরে প্রবেশ করেছো, যে কবরে ঢুকছো, একবার তাকায়া দেখ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। আজকে যদি তার সঙ্গে অন্যায় করো, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোনো মানুষ তো জানবে না রে যুবক তুই জিনা কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী নারীর মুখের দিকে তাকায়া নিজেরে কন্ট্রোল করতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই নারীর সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। এর মক্কা মদিনার বুকে আমি জাহিলা জামানায় জিনা চলেছে কবরে, আর বাংলাদেশে ওয়াজ করব কি রে বাবা, কলিজার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে রে। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ মুসলমান মর্গে জিনা হয়, এই বাংলা কোন বাংলাদেশে বক্তা হইলাম রে, বড় কষ্ট হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। কয়েক মাস আগে আপনারা খবর নিউজ জানেন রে মুসলমান, দেখা যায় গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। মারা গেছে বিষ খাইয়া, আলামত হলো জিনার। ডাক্তাররা প্রেশানিত হয়ে গেলেন, চিন্তা করেন মৃত্যুবরণ করলো অ্যাক্সিডেন্ট করে, মৃত্যুবরণ করলো বিষ খাইয়া, জিনা করলো কখন। এখন মেডিকেল বোর্ড বসলো, এরপরে সিসি ক্যামেরা লাগানো হলো। ডোমরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম বললো একজন নয়, দুজন নয়, শত শত নারীর সঙ্গে জিনা করেছি আমি। এর যেখানে বাংলাদেশে 95% মুসলমানের দেশে, এর আমার মা বোনদের সঙ্গে ইজ্জত হারায় মৃত্যুর পরে, এই দেশে কে ওয়াজ করবো, কিসের আর ইমানের বাহাদুরি করবো রে, কিসের এত জমিদারি করো, কিসের ইমামতি করো। আল্লাহর গজব তো দিয়া দরকার ছিল, জোরে জোরে বলেন ঠিক কিনা। আমি কি মিথ্যা বলছি? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যে দেশে এটা যে সিঙ্গাপুর হতো মেনে নিতাম, মালয়েশিয়া হলে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, অন্য অমুসলিম রাষ্ট্রে হলে মেনে নিতাম, যেখানে 95% মুসলমান আমার দেশে, সেই দেশে মরার পরে আমার মা বোনদের ইজ্জত হারিয়ে ফেলে। যেটা হয়েছিল ওই আয়ামে জাহিলা জামানায়, রাসূলের জামানায় কবরে জিনা করেছিল যুবক, আর আমার দেশে এখন জিনা হয় মর্গে। তারা দুজনে রিমান্ডে আছে, 2 ডমি রিমান্ডে আছে। তারা বলল যে আদালতে দাঁড়ায় বলছে, যখন ওই নারীটার দেহটা কাটার জন্য যখন টেবিলের পর উঠায়, তখন দেখে সহ্য করতে হবে না, আগে জিনা করে নিতে, আগে নিজের চাহিদা মিটাই। কোন দেশে বাস করতেছেন, কিসের ইসলামের কথা বলবেন? আমরা বক্তারা ব্যবসা করতেছি, খালি টাকা, টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। টাকা দিতেছেন, ভালো খাওয়াচ্ছেন,
এসে আমার ইচ্ছা মতো ওয়াজ নসিহত করে চলে যাচ্ছে। আমরা সমাজ জাতিকে বাঁচানোর জন্য কোন বক্তার মাথায় এই জ্ঞান আজকে ঢুকতেছে না, কারণ বললেই তো আর ওয়াজ বন্ধ, এই উচিত কথা বললেই তো আগামীকাল দাওয়াত দিবে না। কিন্তু দাওয়াতের আশায় ঘুরতেছেন। আমার দেশ আমার জাতি শেষ হয়ে যাচ্ছে, আমার যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, গজবের মধ্যে আছে। এদের যদি না বাঁচাইতে পারেন ওয়াজগিরি ছেড়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আহা, এর দুর্নীতির ইলাকায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভানরা। শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তানরা। একটু জোরে বলতে পারবেন? ওরা শিক্ষিত শয়তানরা, শিক্ষিত। এর দুর্নীতির ইলাকায় বসে জাহির করে জ্ঞান, বলেন জাহির করে। সাউন্ড বাড়াও। এর কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানরা। শিক্ষিত শয়তানরা, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া সালাইউরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, জোরে জোরে বলেন না। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে। ঠিক কিনা? আইরে প্রেম, প্রেমের অবস্থা খুব খারাপ। হাতের মধ্যে নাম লেখে কেটে কেটে, কেটে কেটে লিখতেছে বি যোগ সি, ডি যোগ আর, আর যোগ ডি। পাইলো কি যোগের ভিতরে? জোরে বলেন ঠিক। আমরাও তো লেখাপড়া করেছি, গাছের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের দেখি মেম্বারও লেখে বি যোগ সি। জোরে কার ঠিক কিনা? মাঝে মাঝে কয়েকদিন আগে নামাজ পড়তে ঢাকা এক মসজিদে দেখলাম মসজিদের মেম্বারের পাশে লিখে দিচ্ছে একদম বালা করে ইট দিয়ে লিখে দিচ্ছে বি যোগ বি। চিন্তা করলাম বি যোগ বি। একটা জিগ ছেলের দিকে এদিকে আয়, কি তা কয়? ইটার ভিতরে কি পাইল রে? কয় হুজুর বিতে বাবু, বিতে বিথি। ওরে বাবা, আমার বুঝাই দিতেছে। হুজুর বোঝেন নাই? এইটা হলো বেটা, এটা ছেলে। আমি তো ওরে বাবা রে বাবা, ডিজিটাল তো দেশে এইরকম তো শিক্ষা আমরা তো আর এই সৃজনশীল পাইনি, আর এই উত্তরধনিক এই মডেলিং লেখাপড়া পাইনি যে আপনার এখন শরীফ থেকে শরীফ হবে, এটা তো আর বুঝতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? ওইটা তো আমরা পড়ি নাই। আমরা পড়ছি আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন কয় শরীফ ছিল, শরীফ এসে কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার চিনছেন নি? কয় কে তা লিখতেন? বাহ। কয় এখন আমি তো তোমাদের বড় আপু। কয় কেমনে? শরীফ ছিলাম, এখন আর ভাল লাগে না, বেটা মানুষ ভাল লাগে না, বেটি হয়ে গেছি। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? এই জাতিরে গুমরাহি বানাইতে বানাইতে এই জাতিকে শেষ করে দিচ্ছে, কেউ কথা বলতেছে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বল। শরীফ থেকে শরীফ। আরে আল্লাহ বানাইছে তোরে পুরুষ। আহা, আমার আল্লাহ বানাইছে, তুই আল্লাহর সাথে পাল্লা দিয়ে মহিলা হয়ে যাচ্ছিস। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য জাতিকে শেষ। এই জন্যই আজকে বড় কষ্ট পেলাম। চলচ্চিত্রের নায়ক শাহরুখ, কি নাম যেন, কি জায়েদ খান নাম কি? ও বলছে কি জানেননি? গালি দিছে একদম ডাইরেক্ট, ইমামদের শালা কইছে। কি কইছে? শালা। কয় শালার ইমামরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশে যে কটা ইমাম আছে এরা যদি আল্লাহর কসম যদি প্রস্রাব করে দেয় এক যোগে, বাংলাদেশ তলায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সবাই চুপ করে আছে। এই ইমামতি ছেড়ে দেয়, ইমাম মানেই নেতা। তোর বিরুদ্ধে এত বড় কথা বলে যিনি জিনার মধ্যে থাকে, ব্যভিচারের মধ্যে থাকে, যার কামই হলো পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমানো। জোরে বলেন ঠিক কিনা?
চলচ্চিত্র কেমন আমরা জানি না, কথা কই না, আমরা মিডিয়াতে কাজ করি, চলচ্চিত্র কেমন জানি না। শাবনুর কি তোর বোন হয় না বউ হয়? ওই সাবানা টাবানা আগর বাগর নাম তো অত বুঝি না, ছেলেরা বোঝে। পরের মেয়ে মানুষ নিয়ে জোরাজুরি করিস আর কিলেকিলি করিস, জোরাজুরি করিস, আর তুই যদি বলিস ইমামরা বলৎকার, তোর মুখে এটা স্বভাব হয়? কথা কয় না কেন? জিনাকারী যদি আর ইমাম সাহেবদেরকে, কিন্তু এটার প্রতিবাদ কোন ইমাম করে নাই। দুঃখ। সমস্ত ইমামদেরকে বলবো ঐক্যবদ্ধ হও, এখনো আছো হয় ইমামতি ছেড়ে দাও, আর না হয় রাজপথে দাঁড়াও, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও, জীবন দিয়ে দাও। জীবন দিয়ে দেবো, জীবন প্রয়োজন নাই। রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, দেশকে ভালোবেসে জীবন দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? ইমাম চোরের দলেরা, ইমাম চোর, ইমাম চোরদের নিয়ে অবস্থা খুব খারাপ। একটা ইমাম কথা বললো না, আমি আশ্চর্য হয়ে গেলাম। ইমামদের তো বিবৃতি দেওয়ার দরকার ছিল। আপনাদের জেলায় যে কটা ইমাম আছে এই করে রাস্তায় দাঁড়ায়, তাই তো অট্টনক নড়ে যাবে। কথা বলেন না কেন? একজন সাধারণ পাবলিক এত বড় কথা বলে যাবে, আমরা মেনে নিব? ইমাম মানে কি নেতা? ইমাম মানে কি? ওরা আমাদেরকে চাকর মনে করে? ওরে তুই যদি আমরা না থাকি তোর জীবনে লাশটা কবরে দিতে পারবে না। আমরা না থাকলে তুই পরের মেয়ে মানুষকে ঘুমাইতে পারবি না, বাড়ি একদম ঠ্যাং টুং ভেঙে ফেলবে। জোরে বলে ঠিক কিনা? কলমনা পড়াই দিলে থাকতে পারবে না, উজুরি না দোয়া পড়াই দিলে ফেসে দেবে একবার। জোরে বলেন ঠিক কিনা? ফেসে দেবে একবার। তোর হওয়ার সময় হুজুর, মরার সময় হুজুর, তোর সব সময় হুজুর লাগবে, আর সেই হুজুরদের বিরুদ্ধে কথা বলিস, তোর কলিজা কত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি অনেক আগে থেকেই প্রতিবাদ করতেছি, কিন্তু দুঃখ, কারণ অবস্থা যে শরীফ থেকে শরীফ হয়ে গেছে, অবস্থা খারাপ। এই জাতিকে বাঁচাবো কেমনে? ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, নিচে একটা নোকতা দিলি হয়ে গেল বা। ডান দিকে কত সুন্দর ছেলেটা পড়ছে, আল্লাহু আকবার, যে নিয়মগুলো বললো। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেনে, বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। প্রতিটা হরফে 10টা নিবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাকে পড়াইতেছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এখন দেখি যে ওই ছোট ছোট লেডিস, কথা বলছেননি, ছোট ছোট ওই দেশ শিং বান্ধিছে। কিরে ওটা কি কয়? এটা হাট্টিমা টিম টিম, কথা বলেন না কেন? দেখ আপনার এলাকা আছে নি? এই বাইন্দে দুই পাশে দুইটা বাঁধছে, বাইন্দা ইরে বাবা রে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। চিনিস তোরা? চিনিস এগুলো? চিনিস? এরপরে হলো কি? আহা, শিক্ষা আমার জাতিকে গুমরাহি করার জন্য এ সমস্ত হলো বিদেশিদের চাল। যেটা বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। স্কুলে আগে আমরা মুরব্বীরা পড়তো, কলম আর খাতা ছিল, বই ছিল। আর এখন ওই ব্যাগের ভিতর নেয় পিস্তল, ভালো 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 ড্যাগার। বড় বড় কলেজ দেখবেন সব ছাত্রদের করে বাবা মাজার ভিতর বুঝে তো পিস্তল। আমরাও তো লেখাপড়া করেছি, আমাদের বোমা লাগে নাই, পিস্তল লাগে নাই, আমাদের লাগছে কলম আর খাতা। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা বিশ্ববিদ্যালয় সমাজ সোনার ছেলেগুলো জাতিগুলো শেষ করে দিল, শেষ করে দিল। স্কুল কলেজে পড়ে, তাদের হাতে পিস্তল, তাদের হাতে বড় বড় ড্যাগার। আশ্চর্য হয়ে যায়, থাকবে তাদের হাতে থাকবে কি? কলম আর খাতা। জোরে বলেন ঠিক কিনা? বই খাতা কলম। কত কষ্ট করে বাবা মা টাকাগুলো দিতেছে, আর ওরা বইয়া বইয়া অফিসে বইয়া খায়, আর রাত ভরে বন্ধু কয়, বন্ধু বইয়া আপনার ছুরিতে দাঁত দেয়, কারো জবাই করবা। দেখেন না অবস্থা, কি অবস্থা। আহা, ওই যে আমাদের কুষ্টিয়ার আব্রাহা করে চিরতরে বন্ধুরা শেষ করে দিল। আহা, কিভাবে শেষ করে দিল? পিটায় পিটায় শেষ করে দিল। অসংখ্য কলেজ, যেহেতু অসংখ্য কলেজের সামনে যাওয়া হয়, অনেক বিদ্যালয়ে যাওয়া হয়, আজকে প্রতিটা শিক্ষকের সাথে ছাত্রের কোনো সম্পর্ক নাই, ভালো নাই। কারণ যদি কোনো শিক্ষক একটু ভালো লেখাপড়া করায়, ছাত্র তারা দেখতে পারে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ
এ তোদেরকে আমি বলতেছি, তোরা লজ্জা থাকলে ভালো, যদি লজ্জা না থাকলে লজ্জাপতির পাতা বাটি খাস, তারপরে ভালো হয়। এগুলো ছেড়ে দে। তবে আমার বিশ্বাস আজকে যারা বসেছে এগুলোর মধ্যে কেউ নাই। যদি থাকতো এরা এখানে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আজকে যারা যুবক আছে আল্লাহ এদের জন্য আল্লাহ দয়া করে, আল্লাহ যুব বেকারদের জন্য বেকারত্ব দূর করে দেয়। জোরে বলেন আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি ওই মহিলার সঙ্গে জিনা করলাম, এরপরে লাভ মেরে আমি উঠলাম, নবী গো, কে যেন ভিতর থেকে বলতেছে, যুবকরে তোর মরা লাগবে। যুবক, আজকে তুমি আমার সঙ্গে ব্যভিচার করলে, জিনা করল, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। যুবক রে, একদিন তোমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আজকে আমি অসহায়, তোমাকে বাধা দিতে পারি নাই, তোমাকে আমি বাধা দিয়ে ঠেকাইতে পারি নাই। একদিন তোমারও মরণ লাগবে, মরা লাগবে। সেদিন আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। যুবক কান্দে, আর নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো, আপনার কদম থেকে যদি আবার দূরে পাঠায় দেন, কোথায় যাব, মাপ পাবো কোথায়? যুবক কান্দার বলে, নবী গো, মায়ের নবী, আপনার কদম থেকে যদি আমাদেরকে বিতাড়িত করে দেন, পৃথিবীর কোথাও যাওয়ার জায়গা নাই। আমার নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও। ও যুবক, তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন জঙ্গলের মধ্যে পড়ে কান্দার বলে, আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করবা না? আমার মতো পাপীর আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ, আমার মতো পাপী জগতের মধ্যে নাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। একটা মেয়ে 40টা দিন অজার নয়নে কান্দে। এই যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া ঘা হয়ে গেল, গায়ের মুখের বস্তুগুলো খসে খসে পড়ে গেল। যুবক অঝার নয়নে কান্দে। অবশেষে এলহাম শুনতে পাইলেন, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আর সইতে পারে না, আমার মওলা তোরে আমার আল্লাহ মাফ করে দিছে। জোরে জোরে বলেন মারহাবা। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ। এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত নবী, নবীকে তো বানাইছে প্রেমের জন্য। জোরে বলেন ঠিক কিনা? প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে। আর জোরে বলেন প্রেমের তরি বান্দরে মদিনা শোনে। আল্লাহুম্মা
मोहब्बत बोलते হবে वाला ए मुसलमान রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে আসলেন যুবক বলি ইয়া রাসূলুল্লাহ এই দরবার থেকে ফিরলে কোথায় যাব নবী গো আপনি আমারে ক্ষমা করে দেন নবী তওবা পড়ায়া দিলেন সুতরাং আমার যুবক বাবারা শোনো আমার যুবক বাবারা শোনো এই রাসূলকে যারা ভালোবাসো ইসলামকে যারা ভালোবাসো জীবন দিয়ে দিবা কোন জিনার মধ্যে যেও না জীবন দিয়ে দিবা পাপের মধ্যে যেও না তার প্রমাণ একটা দিয়ে যায় ভালো করে শুনে নাও রাসূলুল্লাহর যুবক সাহাবী রাসূলের পাশে 5 ওয়াক্ত সালাত আদায় করে প্রতিদিন রাসূলুল্লাহর পিছে যে নামাজ আদায় করে কিন্তু এই মসজিদের পাশে একটা দুষ্ট মহিলা ওই যুবকের প্রেমে পড়ে গেলেন যুবককে প্রতিনিয়ত প্রেমের পায়গাম দেয় প্রেমের দাওয়াত দেয় প্রেমের কথা বলে যুবক বলে না না আমি মুসলমান তুমি বেগানা মহিলা তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমার পথে তুমি দাঁড়াইবা না কারণ আমার মরা লাগবে কবরে যাওয়া লাগবে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব আমি জবাব দিতে পারবো না তুমি আমার পথ আঁকড়াবা না কারণ আমি আমার মাওলারে ভয় পাই আমি আমার নবীরে ভালোবাসি ইসলামকে ভালোবাসি সুতরাং আমার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব নয় জোরে বলো মারহাবা এ মুসলমান একদিন রাসূলুল্লাহ রাতের অন্ধকারে ঈশা সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন একটু সময় বিলম্ব হয়ে গেল যুবতী বসে আছে যখন ওই যুবক ওই রাস্তা দিয়ে গেছে যুবককে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন ভালো করে শুনে নিবেন বাবা রাসূলকে যারা ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন আলোচনাটা দিলের কান্ডা লাগায় শুনবি আমার যুবক বাবারা তোদের মতো যুবক আমি ছিলাম আজকে বয়সটা প্রায় 43-এর কোটায় চলে গেছে কারণ কখন যেন মারা যায় দেখলে মনে হয় যুবক আরে বাবা যুবক নয় কারণ ওই যে আজকে কামেল পাশি করেছে আজ থেকে মুসলমান 26 বছর আগে কামেল পাশটাই করেছে সুতরাং এখন বয়সটা কতটুকু হতে পারে এখন বলতে গেলে অনেক কষ্ট হয় রে মুসলমান দিলের কান্ডা লাগায় শুনে নাও আর মুসলমান দিলের কান্ডা লাগা শোনো যুবককে ঘরের মধ্যে নিয়ে যুবক অনেক ফেলে চেষ্টা করলেন একবার যুবতীর মুখের দিকে তাকাইলেন না এবার যুবক ওই যুবতী কি করলেন গায়ের কাপড় খুলে ফেললেন পণ্যের কাপড় খুলে ফেললেন পুরো উলঙ্গ হয়ে গেলেন যুবকটা একটা চিৎকার মেরে বলে আল্লাহ তুমি আমার উদ্ধার করো আল্লাহ আল্লাহ আমি মুসলমান আমার নবীর উম্মত ইসলামের কলঙ্ক হবে তুমি এমন কাজ আমার দেখ করায়ও না আল্লাহ আল্লাহ তুমি তো দেখতেছো দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখো রে আল্লাহ দুজন তো কেরামন কাতিবিন দুজন তো আমার কাছে আল্লাহ দুজন তো এই মেয়েটার কাছে মোট 4 জন আল্লাহ তুমি একজন 5 জন আমার নবী বলছে ন্যায় পরা নয় দুজন সাক্ষী 3 জন সাক্ষী হলে তার কঠোর বিচার হবে আল্লাহ এখন তো সাক্ষী অনেকগুলো আল্লাহ তুমি তো দেখো আল্লাহ তুমি নিজে দেখো কেরামন কাতিবি 2 জন 3 জন আমি একজন 4 জন মেয়েটা একজন 5 জন মেয়ের কাছেও 2 জন এই 8 জন 7 জন 8 জন সাক্ষী হয়ে যাবে আল্লাহ তোমার দরবারে আমি কি জবাব দিব আজকে ঘরের মধ্যে জিনা করিস বাগানের মধ্যে জিনা করিস ঈশ্বরে নিয়ে জিনা করিস শুনে নে বাবা তোরা দিলের কান্ডা লাগায় আসো তোরা মনে করিস কেউ দেখে না কিন্তু আমার মাওলার চোখটা ফাঁকি দিতে পারবি না মেয়েটার সাক্ষী তুই নিজে সাক্ষী 2 জন তোর কাছে 2 জন মেয়েটার কাছে 2 জন মোট 2 আর 2 4 আর 2 6 জন আর আমার আল্লাহ একজন 7 জন কয়টা চোখ ফাঁকি দিবে আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া সম্ভব হবে না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহা আল্লাহু আকবার পালানো সম্ভব কার চোখ ফাঁকি দিবি মানুষের চোখ ফাঁকি দিবি কিন্তু এই যে 2 জন 2 পাশে আছে ফাঁকি দেয়া যাবে গোপনে আপনি কি করেন সুদ খান গোপনে তো আপনি কি করেন ঘুষ খান মনে করেন কেউ দেখে না অফিসে বইয়া গোপনে ঘুষ নিলেন কেউ দেখতেছে না অফিসের কর্মচারী দেখে না কিন্তু যিনি দিল উনি দেখছে আপনি দেখছেন 2 জন আর 2 2 4 7 জন জোরে বলেন ঠিক কি না ফাঁকি দেবেন কেমনে করে ফাঁকি দেওয়ার মতো পালাবি কই যাইয়া রে মানুষ পালাবি কই যাইয়া আজরাইল আসিলে পারে থাকিবি পরিয়া রে নতুন বাসর ঘরে যাইতে হবে রে অমন
পালাবি কই যাইয়ার মানুষ নাফসি যায়কাতুল মাউত লা ইয়ামুত রাসূল বলছে মিরকাত শরীফ মিরকাতের 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা রাসূল বলে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায় পালানোর জায়গা আছে আপনাদের 28 বছরের লাশ উত্তোলন করলো কুমিল্লার জমিনে সেই লাশটা একটু কাফনের কাপড় পসে নাই কারণ সে আল্লাহর প্রিয় ব্যক্তি ছিল যারা বলেন ঠিক কি না পালাবি কই যাইয়ার মানুষ পালাবি কই যাইয়া আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে নতুন ঘরে তোমার যাইতে হবে রে মানুষ কবরের দেশে তোমার যাইতে হবে রে জোরে বলেন ঠিক কিনা সরবিহারি পালকির মানুষ আসিবে তোর দ্বারে আতর গোলাপ সুরমা মেখে নিবে সবাই ঘাড়ে তোর শেষ বিদায়ের ঘন্টা সেদিন শেষ বিদায়ের ঘন্টা সেদিন যাবে রে বাজিয়া পালাবি কই যাইয়ার মানুষ পালাবি কই যাইয়া আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে নতুন বাসর ঘরে যাইতে হবে রে জোরে বলেন ঠিক কিনা জন্মের বাসর একটু ভয় যদি না থাকে এই যে মানুষ কত মানুষ মাটি দিলাম কত মানুষের কাফন পরাইলাম কত মানুষের দাফন করাইলাম কত মানুষের জানাজা করাইলাম আমার জানাজা কে পড়াবে আমার একে মাটি দিবে আমার একে কাফন পরাবে কোন বাসের ঝাড়ে আমার জন্য বাস অপেক্ষা করতেছে কোন গোরস্থানের মাটি আমার জন্য অপেক্ষা করতেছে কোন দোকানের কাপড় আমার জন্য অপেক্ষা করতেছে কেউ জানি না জোরে বলেন ঠিক ঠিক এই চিন্তা যার ভিতর আছে সে কি অন্যায় করতে পারে যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশা পড়ে গেছে রে যুবতী চিন্তা করে যুবকটা বেঁচে নাই মারা গেছে রে হাতা শিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন ফজরের আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা নবীর সাহাবীরা আজান পড়লে দলে দলে মসজিদে যায় আর আমরা আজান পড়লে মসজিদের পাশ থেকে কেটে চলে যাই জোরে বলেন ঠিক কিনা নামাজ শেষ করে দেখে রাসূলুল্লাহ সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে আল্লাহু আকবার বলেন না রাসূলুল্লাহ সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছেন হাতা শিং করে নিয়ে বাড়ি নিয়ে গেলেন বাড়ি নিয়ে তার রোগ চিকিৎসা করলেন ভালো হলো না কবিরাজ দেখাইলেন ডাক্তার দেখাইলেন কোনো কাজ হয় না একটু রাতের বেলা হুঁশ হইলেন বাবাকে ডাকতে বলে বাবা আমাকে একটা কাগজ দাও একটা কলম দাও যুবক সাহাবী কলম আর খাতা তার হাতের মধ্যে দেয়া হলো কলমটা ধরে লিখলেন আব্বাজান আমি আপনার কলিজার টুকরা সন্তান জীবনে আপনার হক আদায় করতে পারলাম না বাবা গো আমি যদি রাতের অন্ধকারে মারা যাই বাবা গো আমার লাশটা পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পারে আমি যদি মারা যাই আমার এই কাফন দাফন আপনি নিজে করাবেন পৃথিবীর কোনো গোরস্থানে আমার লাশটা রাখবেন না আমার লাশটা এই ঘরের মধ্যেই দাফন করে দিবেন আমার লাশটা যেন কেউ দেখে না কবরটা যেন কেউ টের পায় না বাবা গো এই বলিয়া যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল যুবক মারা গেলেন যুবকের বাবা গোসল করাইলেন কাফন পরালেন নিজেই দোয়া করলেন
ঘরের মধ্যে কবর দিয়ে রাখলেন, গোরস্থান বানায় গোরস্থানে শোয়া রাখলেন। বাবা কি করলেন? ঘরের মধ্যে সন্তানের কবর দিলেন। আল্লাহর নবী একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে যায়। নবী সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরে বলে, আমার যুবক, আমার সাহাবীরা রে, আমি আজ 3টা দিন লক্ষ্য করি আমার যুবক সাহাবী, এ যুবক বাবারা শুনে নে, তোরা ভালো করে শুনে নে। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, আমি আজ 3টা দিন আমার যুবক সাহাবীকে মসজিদে দেখি না। কারণ কি? যুবক সাহাবী কি কোনো অসুস্থ হলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো কোনো মেহমান বাড়ি গেছে। আমার নবী কয় না, কারণ ইমাম সাহেব এলাকার যিনি ইমাম, এলাকার যারা মুসল্লি দেখবেন এক বেলা যদি মসজিদে না আসে, দ্বিতীয় বেলা ইমাম সাহেব জিগায় অমুক আসে নাই কেন? ইমাম সাহেব কয়, ভাই অমুক আসে নাই, কি হয়েছে? কুটুম বাড়ি গেছে নি অমুক মুসল্লি? কারণ ইমামের সাথে মুসল্লিদের সম্পর্কটা ভালো হয়ে যায়, এই জন্য ইমাম সাহেব খবর নেয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই রাসূল এইরকম, আমার নবীজি ছিলেন ইমামের ইমাম। নবী ছিলেন, আমার নবী ইমাম ছিলেন, সাহাবীরা ছিল মুসল্লি। নবী সদা সর্বদাই নামাজ শেষ করে সাহাবীদের সাথে কৌশল বিনিময় করতেন। নবীজি সবার কাছ থেকে কথা শুনতেন, কেমনে কেমনে চলো, কেমনে পরামর্শ দিতেন। নবীজি সাহাবীদের হালাত শুনতেন, তুমি কি করো, কি খাও, কি কেমনে থাকো। আল্লাহর নবীর সাহাবীরা বলে, হুজুর ওই যুবক সাহাবী নিশ্চিত কোন মেহমান বাড়ি গেছে, না হয় কোথাও গেছে। আমার নবী বলেন, তোমরা একটু খবর নাও, আমার ওই যুবক সাহাবী যদি মেহমান বাড়ি যাবে আমাকে বলে যেত, যেহেতু বলে যায় না, খবর নাও কি আছে। সাহাবীরা চলে গেলেন। যুবকের বাবার বলে, আসসালামু আলাইকুম, হে আল্লাহ, আল্লাহর নবী সাহাবীর বাবা, আপনার ছেলে কোথায় গেছে নবীজি জানতে বলেছেন। বলে, আমি কিচ্ছু বলতে পারি না, আমার ছেলে কোথায় আছে আমি জানি না। বলে, কোনো মেহমান বাড়ি গেছে? কয় জানি না। কোন জায়গায় গেছে? বলে জানি না। কোথায় আছে, কি হালাতে আছে আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন ওই সাহাবীর বাবার কাছে জিগাইলাম, ওই সাহাবীর বাবা দুটি চোখের পানি ছেড়ে দিছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। এই পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তান কাঁদে নিচে রে, সেই জানে সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী। একমাত্র লাশ বহনকারী ব্যক্তি জানে, পৃথিবীর অন্য কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে যারা বাবার লাশটা কাঁধে নিয়েছে, এই ব্যক্তি জানে আব্বার লাশটা কত ভারী ছিল। যিনি বায়ের লাশটা কাঁধে নিয়েছেন, সেই জানে বায়ের লাশটা কত ভারী ছিল। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই, কখন কে চলে যাবে কেউ বলতে পারে না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম, মুসলমান চাচার কোনো বিশ্বাস নেই। পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর কিয়ামত। এই মরণের পেয়ালা সবারই পান করতে হবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে গেছে, লাশ কপি নিয়ে বাড়ি ফিরছে। ওই লাশটা পাঠানোর জন্য কাকুতি মিনতি সন্তানদের বাঁধান। কত ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই সন্তান হারানো বেদনা অনেক বাবা পাগল হয়ে যায়। অনেকের দেখেছি সন্তানের লাশ কবরে শোয়ানোর পর বাবা আর কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হয়ে গেছে। তোরে ভালো ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে
আরো জোরে বলেন মরার পরে দেখবে গো তোমার সবই পড়ে মরার পরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে বন্ধু গেছে বান্ধব গেছে কেউ আইলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো আরো জোরে বলেন আজ না হয় কাল যাইবা কবরে মরার পরে দেখবে গো তোমার সবই রইল মরার পরে এ দুনিয়ার জামদাত আলী সাহেব একটা কিতাব লেখছে কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকে মরণকালে পায়খানা করে দেয় অনেকে মরণকালে প্রস্রাব করে দেয় অনেকে মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায় রে অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায় আল্লাহ কোন দিন যেন মরণ এসে যাবে রে আল্লাহ কোন হালাতে মরবো বলতে পারি না রে মালিক অনেকেই মরণের সময় একটা অঙ্গ পড়ে যায় যারা কাপন পরে যারা গোসল করাইছেন কত মানুষের গোসল করাইলা দেখি গোসল করাতে যায় পায়খানা করে দিছে প্রস্রাব করে দিছে তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায় এক হাত জিহ্বা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় চোখ দুটি আর বন্ধ করা যায় না ইমাম সাহেব তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করতে যায় বন্ধ হয় না রে ওই চোখ দিয়ে আজরাইল ঢুকেছে চোখ দুটি আর বন্ধ হয় না জিহ্বা দিয়া গাল দিয়া আজরাইল জানটা বাইর করেছে জিহ্বাটা এক হাত বাইর হয়ে গেছে আর ভিতরে ঢোকে নাই এরা মুসলমান সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও যেদিন মালাকুল মউত আসবে রে আল্লাহ রাসূলের সিয়ারা মুবারক কায়না বানায়া দিও আল্লাহ জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও আল্লাহ ওই মৃত্যু যন্ত্রণা সব চাইতে সহজ করে দিও গো আল্লাহ এই দুনিয়ার বুকে যেহেতু আইসি মরাই তো লাগবে কেউ বেঁচে নাই আমিও থাকবো না রে আল্লাহ আল্লাহ আজকের এই সিদ্দিরপুরবাসী চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ আমাদের 1 নাম্বার বিপদ হলো মরণ সেই মরণটা আমাদের সহজ করে দিও 2 নাম্বার বিপদ হলো কবর গো আল্লাহ ওই কবরের মধ্যে আল্লাহ সওয়াবের সহজ করে দিও গো আল্লাহ 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান ওঠিন ডান হাতে আমলনামা দিয়া দিও গো আল্লাহ আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবে দিয়া দিও জোরে বলেন আমিন ওরে আজ না হয় কাল তুমি যাইবা আরো জোরে বলেন যাবার সময় দেখবে গো তোমার সবই
যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল আদরের ছেলে আদরের মেয়ে সেও যাবে গোসলে আদরের ছেলে আদরের মেয়ে সেও যাবে গোসলে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে আল্লাহ কিচ্ছু থাকবে না এত মস্তানি এত বাড়ি এত গা এত জোর এত বল গত বছর যারা মাহফিলে বসেছিল সবাই জিন্দা নাই এক বছরে অনেকেই বিদায় নিছে জোরে বলেন ঠিক কিনা নিছে না বাবা আবার আগামী বছর এই কত মানুষ জানাজা পড়বে আহা না জানি আমার জানাজা কে পড়বে আপনার জানাজা কে পড়বে সকালকে যেন সকালেই মসজিদের ইলহাম পড়ে যাবে অমুক মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি খবর পড়ে যাবে সুতরাং এই হলো আমাদের জিন্দেগি এই হলো আমাদের জীবন ও বাবা চোখের পানি ফেলো যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে আমার আল্লাহ ওই চোখ দূরে জাহান্নামে দিবে জান্নাতে দিবে জোরে বলেন মারহাবা এই জন্য দুনিয়ার মধ্যে বেশি বেশি কাঁদতে হবে দুনিয়া হাসি তামাশার জায়গা না দুনিয়া হলো জাহান্নামীদের জন্য হাসি তামাশা হাসি তামাশা হলো জাহান্নামীদের আর ইমানদারের জন্য কষ্ট দুনিয়াটা হলো একটা জেলখানা দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা সুখ নাই শান্তি নাই সব ছেড়ে দাও আল্লাহর ইবাদত করো বন্দেগী করো আল্লাহর গোলামি করো আর আল্লাহর গোলামি করতে গেলে ইমানদার দুনিয়ার মধ্যে ঘাত প্রতিঘাত সহ্য করা লাগে জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা মুসলমান গভীর মনোযোগ আমি যে কথা বলতে চাইলাম কথাটা শেষ না করতে পারলে আপনাদের মজা লাগবে না কথাটা শেষ করা লাগবে না মুসলমান যে কথা বলতে ছিলাম শুনে নেন আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন হুজুর ওর বাবার চোখে পানি বাবাই কোনো খবর দিতে পারে নাই মনে আছে কিন্তু বাবার চোখে পানি কারণ বাবা যখন সন্তানের কথা যতদিন আব্বা মা বেঁচে থাকে বুড়া হয়ে গেছে তবু চোখের পানি ছাড়বে আপনার বাবা মারা গেলে আপনি ভুলে যাবেন 2 বছর 4 বছর পরে কিন্তু আপনার আব্বা যতদিন বেঁচে থাকবে রে মা জননী যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে গো আমারে দেখে বলবে মাওলানা সাহেব আমার ছেলেটা আপনার মতো চেহারা ছিল আজকে নাই আপনারে ধরে বলবে ভাই আমার ছেলেটা চেহারা আপনার মতো আপনার সঙ্গে মিল ছিল আজকে নাই মা বলবে বাজার রে তোর বাড়ি কোথায় তোর চেহারার লগে আমার পোলার মিল ছিল আবার পোলাটা নাই দেখা যায় মৃত্যু হয়েছে আজ থেকে 20 বছর আগে বাবাই বলে নাই মা বলে নাই বাবার চোখের পানি জর্জর করে জমিনের মধ্যে পড়ে বাবার চোখের পানি বলে জমিনের মধ্যে পড়ে সাহাবীরা বলে নবী গো ওই যুবকের বাবার চোখে শুধু দরদর করে পানি ঝরেছে বাবাই কিচ্ছু বলে নাই নবী বলে আমার আর বুঝতে বাকি নাই আমি নিজেই যাব রে আল্লাহর নবী চলে গেলেন যুবকের বাড়িতে চলে গেলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইহালাল বাইত ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম নবী বলে ভিতরে আসতে পারিনি বলে আসেন বলে যুবকের বাবা আমার যুবক সাহাবী কই ভিতরে বসতে দিলেন সাহাবীর বাবা বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারি না
বলে আপনার ছেলে কোথায়? বলেন আমি কিচ্ছু বলতে পারি না। আজ 3টা দিন আমি নবীর পাশে সালাত আদায় করতে যায় না, নামাজ আদায় করতে যায় না। এ যুবক বন্ধুরা শোনো, আল্লাহর নবী হঠাৎ নিচের দিকে তাকাইলেন, দেখে নতুন মাটি খোঁড়া, ঘরের মধ্যে মাটি খোঁড়া। নবীজি বললেন, সাহাবীর বাবা গো, আগে বলো তোমার ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে হুজুর, যেহেতু আপনি টের পেয়ে গেছেন আপনার কাছে আর লুকাবো না। আমার যুবক, আমার কলিজার টুকরা সন্তান, আমার এই কলিজার টুকরা, আমার নয়নমণি, আমি তার সিধা বিদায় করে এই কবর দিয়ে রাখছি ঘরের মধ্যে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার যুবক মারা গেল, আমাকে খবর দিলা না। আমার যুবক সাহাবী মারা গেল, কেউ জানলাম না। আর ঘরের মধ্যে কেন দাফন দিছো আগে বলো। বলে হুজুর, আমি কিছু বলতে পারি না, তবে আমার কাছে একটা প্রমাণ আছে, একখানা চিঠি, একখানা কাগজ। কাগজখানা এনে দিলেন হুজুরের হাতে, নবীজির হাতের মধ্যে। নবীজি কাগজখানা পড়ে দেখে, বাবা যান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, বাবা গো, আপনার হক আদায় করতে পারলাম না, আমি রাতের অন্ধকারে মারা যাব। বাবা গো, যদি মারা যায়, আমার দেহখানা কোনো মানুষ যেন দেখতে না পায়। আমার লাশটা আপনি নিজে হাতে দাফন করবেন, নিজ হাতে কাফন পরাইবেন, নিজ হাতে গোসল করাইবেন, আর ঘরের মধ্যে দাফন করে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে। আল্লাহর নবী একটা চিৎকার মেরে বলে, সাহাবীরা, তুমি আমাকে এত ভালোবাসতা, আমিও তোমার ভালোবাসতাম। আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিলা, কি অভিমান করে চলে গেলা। জিবরিল আমিন হাজির হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবকের ইতিহাস আপনি শোনেন। এই যুবক ওই মসজিদের পাশের মহিলা চেষ্টা করেছিল তার সঙ্গে জিনা ব্যভিচার করার জন্য। যখন রাতের অন্ধকারে তার ঘরের মধ্যে ব্ল্যাকমেল করে নবী গো, তখন আল্লাহকে ভয় পেয়েছে, আপনাকে ভয় পেয়েছে, ইসলামকে ভালোবেসেছে, সে চিৎকার করে বেহুশ হয়ে যায়। এরপরে তার দেহখানা নিয়ে বাইরে রাখা হয়। যুবক মনে করছে আমি বেহুশ হয়ে পড়েছিলাম, হয়তো এলাকার মানুষগুলো আমাকে উদ্ধার করেছে, ইসলামের কলঙ্ক আসবে, বলবে নবীর সাহাবী জিনা করতে যে ধরা পড়ছে, মারা গেছে, নবীর সাহাবী অমুক মহিলার ঘরে আটকা পড়েছে, কলঙ্ক হয়ে যাবে, রাসূলুল্লাহর কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে, কোরআনের কলঙ্ক হবে, হাদিসের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তার সন্তান বাবার কাছে বলেছে, বাবা গো, দুনিয়ার কেউ যেন টেন না পায়, আপনি আমারে কবর দিবেন, ঘরের মধ্যে আমার জানাজা করে রেখে দিবেন। আমার মুসলমান শুনে নাও, আমার নবী একটা চিৎকার মেরে বলে, সাহাবী রে, তুই আমারে এত ভালোবাসিস রে, ওর ইসলামকে এত ভালোবাসিস, ইসলামের কলঙ্ক লেগে যাবে রে, এই কারণে জীবন দিয়া প্রমাণ করে দিলি মুসলমান জিনা করে না, ইসলামের মধ্যে জিনা ব্যভিচার না। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এ মুসলমান, নবীজি দোয়া করে, জিবরিল আমিন কয়, হুজুর, আপনার সাহাবী আপনাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে জীবন দিয়া গেছে, আল্লাহ তার জান্নাতের মধ্যে, আল্লাহর জান্নাতের মধ্যে আপনার যুবক ঘোরাঘুরি করে। জোরে বলেন মারহাবা। নবীজি চলে গেলেন যুবতীর বাড়ি। নবীজি চলে গেলেন, যায় দেখে যুবতী ঘরের মধ্যে। নবীজি গুসা মনে রাগান্বিত, এই যুবতী, তোমার কারণে আমার সাহাবী মারা গেছে। যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুসলিম, আপনার ইসলাম এত প্রিয়, কোরআন এত, আল্লাহর কোরআনের বিধান এত সত্য আমি জানতাম না। আমি আপনার যুবক সাহাবীকে আমার সঙ্গে জিনা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। আমি আমার গায়ের কাপড় খুলে ফেলেছি, পণ্যের কাপড় খুলে ফেলেছি, আমি তাকে আলিঙ্গন করার জন্য চেষ্টা করেছি, সে আমার দিকে একবার তাকায় নাই, শুধু উপর দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে আমার ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যে ধর্মের মধ্যে জিনা ব্যভিচার নাই, যে ধর্মের মধ্যে কোন নারীর সতীত্ব নষ্ট করা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই অমুসলিমের মধ্যে থাকতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। আর সেই মুসলমানের গর্ভে জন্ম নিয়ে যারা জিনা ব্যভিচার করে, তারা খ্রিস্টান, ইহুদি, নাসারা চাইতো কুত্তার চাইতো খারাপ। জোরে বলেন ঠিক কিনা?
কুকুরের চাইতেও খারাপ, নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? যুবতী কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে তোরা যারা যুবকরা যারা পরের মহিলার কাছে যাস, পরের মহিলারা যারা যুবকদের কাছে যায়, তারা কুকুরের চাইতে খারাপ। কারণ ইসলামের মধ্যে কোনো জিনা ব্যভিচার নাই। ইসলামের মধ্যে নারীর সতীত্ব রক্ষা করতে হবে, নারীর সতীত্ব নষ্ট করা যাবে না। ইসলামের মধ্যে ঢুকলে নারীর সতীত্ব নষ্ট করা যাবে না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম।